প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 9 পেজ নম্বর 318, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো 9 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখানে 16টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 16 নম্বর। একের দাগে বলা হচ্ছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো, একের দাগের 1, সেটা বলা হচ্ছে কি পৃথিবীর কক্ষপথটি হলো, তাহলে পৃথিবীর কক্ষপথটি সেটা কি হবে, সেটা হবে এখানে উপবৃত্তাকার, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, বড়দিন দক্ষিণ গোলার্ধে, বড়দিন দক্ষিণ গোলার্ধে এটা হবে গ্রীষ্মকালে পালিত হয়। এর পরবর্তী প্রশ্ন, সেটা বলা হয়েছে নিরক্ষরেখার মান হলো, নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, দিল্লি, কলকাতা, এলাহাবাদ, আহমেদাবাদ এর ওপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে, তাহলে এটা হবে এলাহাবাদ, তোমরা জানো, অপশান সি এলাহাবাদ। এর পরবর্তী প্রশ্ন, বায়ু শীতল হলে চাপ, তাহলে বায়ু শীতল হলে চাপ বাড়ে, অপশান এ। পরবর্তী প্রশ্ন, পর্বতের আকৃতি, পর্বতের আকৃতি সেটা হবে ত্রিকোণাকার, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে কি বলা হয়, সেটাকে উপত্যকা বলা হয়, অপশান এ। এর পরবর্তী আছে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম তৈগা, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, আলপাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এটা হবে মবলা, অপশান এ। পরবর্তী প্রশ্ন, রুড় অঞ্চলের প্রধান নদী হলো, রুড় অঞ্চলের প্রধান নদী কি, রাইন, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, বলা হয়েছে ব্ল্যাকফুট রোগ, এখানে যে অপশানগুলো আছে দেখো, ব্ল্যাকফুট রোগ আর্সেনিক এর কারণে সৃষ্টি। এর পরবর্তী প্রশ্ন, মাটি সৃষ্টি হয়, তাহলে মাটি সৃষ্টি হয় কি, শিলা ও জৈব পদার্থ থেকে। জলবিষুবের অপর নাম, জলবিষুবের অপর নাম কি, সেটা হবে শারদ বিষুব। সমচাপ রেখায় বায়ুর চাপকে দেখানো হয়, সমচাপ রেখায় বায়ুর চাপকে দেখানো হয় সেমি, মিলিবার, ইঞ্চি, ফারেনহাইট এককে, সেটা হবে মিলিবার এককে, অপশান বি। এর পরবর্তী আছে টেবিল ল্যান্ড বলে পরিচিত, টেবিল ল্যান্ড বলে পরিচিত, সেটা হবে মালভূমি, অপশান বি। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল 16টা সেটা হলো। এর পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগে, সেখানে কি বলা আছে, শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের 1 বলা হচ্ছে কি ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, তাহলে এটা হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় কত, 3 জানুয়ারি, তাহলে কি 3 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ দিনে 1 সৌরবছর হয়, দেখো তোমরা এটা লিখতে পারো 365 দিন, 365 দিনে 1 সৌরবছর হয়, এটা লিখতে পারো। অথবা তোমরা এভাবে লিখতে পারো যে 365 দিন 6 ঘন্টা, বা এভাবে লিখতে পারো যে 365 দিন, 365 দিন 5 ঘন্টা, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা লিখতে পারো। এবার দেখো যেহেতু এখানে তোমাদের শূন্যস্থান দেওয়া আছে যে এত দিনে ড্যাশ দিনে 1 সৌরবছর হয়, তাহলে 365 দিনে 1 সৌরবছর হয়, বা 365 দিন 5 ঘন্টা, এখানে দিনে যেহেতু আছে সেই জন্য 365 দিনে 1 বছরে লিখতে পারো, বা এটাও লিখতে পারো। পরবর্তী দিনের দাগের প্রশ্ন বলা আছে দেখো, ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত, সেটা হবে গ্রিনিচ শহরে, তাহলে এটা হবে কি গ্রিনিচ, গ্রিনিচ শহরে। পরবর্তী প্রশ্ন, মূল মধ্যরেখার মান, তাহলে মূল মধ্যরেখার মান কত, 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাপ, বায়ুচাপের পরিমাণ, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ তোমরা লিখতে পারো 76 সেমি পারস্তম্ভের সমান, বা এটা 1013.2 মিলিবার। এর পরবর্তী প্রশ্ন কি, 3-এর দাগে, সেখানে বলা আছে বাম দিক এবং ডান দিক মেলাতে বলা হয়েছে। প্রথম দেখো বায়ুচাপ, সেটা এখানে তোমাদের হবে বি মিলিবার। স্তূপ পর্বত, সেটা হবে ভূ আলোড়ন। এর পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি, সেটা হবে লাভা। এরপরে আছে অন্তর্বাহিনী নদী, সেটা হবে লুনি। এর পরবর্তী আছে রূপান্তরিত শিলা
সেটা হবে কঠিন। এরপরে 4 দাগের সেখানে আছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন শিলা সহজে ক্ষয় হয়? কোন শিলা সহজে ক্ষয় হয়? সেটা হবে কি? পাললিক শিলা। তাহলে পাললিক শিলা সহজে ক্ষয় হয় কি? পাললিক শিলা। এরপরে আছে কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? তাহলে এটা লিখবে কি? এঁটেল মাটি। এঁটেল মাটি। এর পরবর্তী প্রশ্ন কি? লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? সেটা হবে লন্ডন অববাহিকা টেমস নদীর ধারে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? ইউরোপের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এর পরবর্তী প্রশ্নগুলো 5 দাগের, সেখানে আমাদের 2 নম্বর করে দেওয়া হয়েছে। 4টে প্রশ্ন, 8 নম্বর এখানে উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কি? পোল্ডার ভূমি কি? তাহলে পোল্ডার ভূমি সম্পর্কে তোমাদের লিখতে হবে যে নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি, অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জুইডারজি উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রের জল অপসারণ করে যে বিস্তীর্ণ নিম্ন সমতল ভূমি উদ্ধার করা হয়েছে তাকেই নেদারল্যান্ডের ডাচ ভাষায় পোল্ডারল্যান্ড বা পোল্ডার ভূমি বলে। পরবর্তী 2 দাগের প্রশ্ন, জুইডারজি প্রকল্প বলতে কী বোঝো? তাহলে জুইডারজি প্রকল্প কি সেটা লিখবে অবধি। পরবর্তী প্রশ্ন, গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝো? ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়। দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানের অংশ চ্যুতি বরাবর নিচে বসে গেলে যে উপত্যকার সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে। অর্থাৎ স্তূপ পর্বত সৃষ্টির সময়ে ভূ আলোড়নের ফলে চ্যুতিরেখা বরাবর ভূমিভাগ উত্থিত হয়ে তার দুপাশে অবনত উপত্যকার বা গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। যেমন ভারতের নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দুটি সাতপুরা পর্বতের দুপাশে অবস্থিত দুটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সমচাপ রেখা কাকে বলে? তাহলে সমচাপ রেখা কাকে বলে সেটা লিখবে এবং সাথে কিছু উদাহরণ তোমরা দিতে পারো, বৈশিষ্ট্য কিছু দিতে পারো। পরবর্তী প্রশ্ন কি? 6 দাগে বলা যায় নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে 4 নম্বর করে দেওয়া 3টে প্রশ্ন আর 3 নম্বর করে দেওয়া 4টে প্রশ্ন উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন কি? অপসূর অবস্থান বলতে কী বোঝো? আচ্ছা, এখানে অপসূর অবস্থান, আচ্ছা এটা আমরা অনুসূরটা এক্সট্রা দিয়েছি, লিখলে এটা দরকার নেই। অপসূর অবস্থান কি লিখবে। পরবর্তী প্রশ্ন কি? যে জল সংকটের কারণগুলি লেখো। তাহলে জল সংকটের যে কারণগুলো সেটা তোমরা লিখবে। এখানে দেখো আমরা 7টা কারণ লিখেছি, এভাবে তোমরা 7টা কারণ লিখেছি, এখান থেকে তোমরা যেগুলো পারবে সেগুলো লিখে দেবে। 4টে 5টা লিখবে, পারলে সবগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন, শিল্প কারখানা কীভাবে মাটিকে দূষিত করে? তাহলে সেই পয়েন্টগুলো তোমরা করবে। পরবর্তী প্রশ্ন, পোল্ডার ভূমি কীভাবে তৈরি হয়? তাহলে পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস লিখবে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায় এভাবে লিখবে। পরবর্তী প্রশ্ন কি? 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। তাহলে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি হলো যে পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে বায়ুচাপের তারতম্য হয়, সেই কারণগুলি হলো নিম্নরূপ। প্রথম হচ্ছে বাতাসে স্পেলিং, এটা ঠিক করবে, উষ্ণতা, বাতাসে উষ্ণতার তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য, ভূপৃষ্ঠের উচ্চতা এবং পৃথিবীর আবর্তন গতি। পরবর্তী প্রশ্ন কি? আচ্ছা, পরের পয়েন্ট লিখবে, বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, সমুদ্র ও স্থলভাগের বিন্যাস এবং অভিকর্ষ স্থান। পরবর্তী প্রশ্ন, রুড় শিল্প অঞ্চলে প্রধান শিল্প এবং তৎসংক্রান্ত শিল্পকেন্দ্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এটা তোমরা লিখবে। দ্বিতীয় প্রশ্ন ছিল এটা। তো এখানে দেখো প্রথম পয়েন্ট করবে লৌহ ইস্পাত শিল্প, লৌহ উপজাত শিল্প, কয়লা শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো পয়েন্ট করে লিখবে। রাসায়নিক শিল্প, তারপর লিখবে বয়নশিল্প, অন্যান্য শিল্প। 3 দাগের প্রশ্ন, মানব জীবনের উপর পর্বতের প্রভাব আলোচনা করো। তাহলে মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম। জলবায়ুর উপর প্রভাব, নদ নদীর উৎস, বনজ সম্পদের প্রাচুর্য, পশুচারণ ক্ষেত্র, ধাপ চাষ, শিল্প, পর্যটন শিল্প, জলবিদ্যুতের যোগান এবং বহিঃশত্রুর আক্রমণ রোধ, এই পয়েন্টগুলো করে লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। আর শুধুমাত্র দেখো এই 8 দাগে যে প্রশ্ন ছিল ম্যাপ পয়েন্টই, সেটা আমরা করলাম না, সেটা আমরা করবো না, তো আমরা এই অবধি করে দিলাম। তো এখানে যে প্রশ্নগুলো ছিল ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে আমরা সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 7-এর 9 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, ক্লাস 7-এর 9 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, সেগুলো আলোচনা করলাম শুধু ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে। তো তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।